কেউ বলবে আজিব, আমি বলবো বাংলাদেশে একটাই নায়ক, সেটা হচ্ছে শাকিব। রিসেন্টলি নায়ক রুবেল ভাই একটা ঘটনা বলেছে আমাদেরকে যে এমনিতে বলছে যে রুবেল ভাই যখন একটা শুটিং গিয়েছিল শাকিব খান, তখন রুবেল ভাই কোন ফাঁকে চলে গিয়েছিল, কিন্তু চেয়ার ছেড়ে শাকিব খান উঠে গিয়েছে সম্মান দিতে, সিনিয়রদেরকে অনেক সম্মান দিতে জানে। সেই জিনিসটা কি বলবেন? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ একটা কথা বলেছিলেন, যে দেশে গুণের সমাদর নাই সে দেশে গুণী জন্মাতে পারে না। তো শাকিব ভাই নিজে প্রমাণ করেছেন যে উনি শিল্পীদেরকে সম্মান করেন। কারণ আমরা যেটা রাষ্ট্রীয়ভাবে আশা করি, অন্যান্য শিল্পীদের কাছ থেকে আশা করি, আপনাদের কাছ থেকে আশা করি, সেই জিনিসটা উনি প্র্যাকটিস করেন। সো এটা তো হওয়া উচিত। সো যেটা হওয়া উচিত এটা সবসময় আমাদের করা উচিত। এটা আমিও করি, শাকিব ভাই করেন। শাকিব ভাই অনেকের, আমাদের সবার জন্য অনুপ্রেরণা। সো শাকিব ভাইকে দেখে যদি সবাই শেখে, সবাইকে সম্মান করে, এটা তো ভালো। রিসেন্টলি চঞ্চলতা একটা ইন্টারভিউ দিয়েছে, শাকিব খানের কথা বলতে যে উনি কান্না করে দিয়েছে, যে এত সম্মান একটা শাকিব খানের একটা সুপারস্টার কাছ থেকে আমি মানে এরকম আশা করি নাই। কে? চঞ্চল চৌধুরী এরকম একটা ইন্টারভিউ দিয়েছে। হ্যাঁ, মানে চঞ্চল ভাই তো নিজেও অনেক অসাধারণ একটা মানুষ, অনেক ভালো একজন শিল্পী, গুণী শিল্পী। তো একজন গুণী শিল্পী, বা উনার তো ওই শাকিব খানের মতো হাইপটা নাই। উনার অনেক বড় হাইপ আছে, অনলাইন ওটিটি মানেই আসলে চঞ্চল চৌধুরী। কিন্তু ওই যে শাকিব ভাইয়ের মতো যে ম্যাস পিপলের কাছে ওনার ওই হাইপটা, এটা আমাদের কারোরই নাই আসলে, কম বেশি শাকিব ভাইয়ের যেটা আছে। তো সেই শাকিব ভাই যখন আমাদেরকে, ইভেন আমাকেও যখন রেসপেক্ট করেন, এটা তো বিশাল ব্যাপার। এটা হয়তো আমার এখন কান্না আসতেছে না, কিন্তু ডেফিনেটলি আমার মানে আবেগ কাজ করে, এটাতে আমি আপ্লুত হই, আমি খুব সম্মানিত বোধ করি এটাতে। আপনি কোন জিনিসটা দেখে আপনি মুগ্ধ হয়েছেন শাকিব ভাইয়ের? শুটিং স্পটে যখন প্রিয়তমাতে অভিনয় করেছেন, তখন অভিনয় করতে কোন জিনিসটা মিস? সাকিব ভাইয়ের কোন জিনিসটা দেখে মুগ্ধ হবে কেন? সাকিব ভাইকে দেখলেই তো মুগ্ধ হয়ে যায়। একদিন সকালবেলা আমার মনে আছে, আমরা এর আগের রাত পর্যন্ত শুটিং করেছি, সাকিব ভাইয়ের সাথে অনেক আড্ডা দিয়েছি। পরদিন সকালবেলা 11টা বাজে সাকিব ভাইয়ের কল। সাকিব ভাই আসছে গাড়িতে, একটা ইন্ডিয়ান গাড়িতে আসছে, যেহেতু আমাদের ইন্ডিয়াতে শুটিং ছিল। মানে ওইদিকে সকালে সূর্য উঠেছে না, আর গাড়ির ভিতরে ড্রাইভিং সিটের পাশে একটা সূর্য জ্বলছিল। আমি জাস্ট গিয়ে সাকিব ভাই বললাম, ভাইয়া তোমাকে এত সুন্দর লাগছে। সাকিব ভাই মুচকি এসে বললাম, গুড মর্নিং। তাই নাকি? আমি বললাম জি। হি ইজ অ্যামেজিং। বলে সে কাজ যেমন চলমান প্রক্রিয়া, তেমন স্বীকৃতিও একটা আনন্দের ব্যাপার। যতবারই কাজ করি কেউ না কেউ স্বীকৃতি দেয়, সম্মাননা জানায়। এই জন্য আমি ময়ূরপঙ্খীকে অনেক ধন্যবাদ জানাই আজকে আমাকে সংবর্ধনা দেওয়ার জন্য। কয় হালি অ্যাওয়ার্ড পেয়েছেন এই পর্যন্ত? কাজ যতদিন চলবে আবার ততদিন চলবে। হয়তো কয় হালি পেয়েছেন? ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না। ডিম ফুটার আগে বাচ্চা গুনতে হয় না। আচ্ছা, প্রতিটা অ্যাওয়ার্ড অনুষ্ঠানে দেখি যে আপনার পিছনে, আপনার পাশে ডাইনে তাকালে মেয়ে, বামে মেয়ে, ডাইনে মেয়ে, সব দিক দিয়ে আপনার খালি মেয়ে মেয়ে, ছেলে বন্ধু দেখি না, সব খালি মেয়ে। কেন? এখন ডানে বামে মেয়ে দেখো, কয়দিন পরে মহিলা দেখবা। আর ছেলেও দেখো, কিন্তু ওটা চোখে পড়ে না, কারণ তোমার নজর তো মেয়েদের দিকে। ওই জন্য তুমি ওটা দেখো আর কি, যে চারপাশে মেয়ে। দেখেছি অনেক নায়িকারাই কিন্তু আপনার পাশে যে বসে রয়েছে, মানে জড়াজড়ি করতেছে, পাঞ্জাবি হচ্ছে, এটা রহস্যটা কি? মানে আপনি দেখতে দেখতে সুন্দর, স্মার্ট, ঠিক আছে। নায়িকারা আমার পাশে বসে কারণ আমি নায়ক, তাই। এই পর্যন্ত কয়টা নায়িকার প্রেমে পড়েছেন, নায়িকার প্রেমে পড়েছেন? সব নায়িকা তো সুন্দর, প্রত্যেকবারই ওদের সাথে কাজ করতে গেলে একবার একবার করে পড়ি। কয়টা গোলাপ ফুল পেয়েছেন নায়িকাদের কাছ থেকে? চরিত্রের প্রয়োজনে, গল্পের প্রয়োজনে তো প্রচুর পেয়েছি, আর ব্যক্তিগত জীবনে একটাও না। এই যে আপনি একটা কথা বলেছেন, অনেক আর্টিস্টে কিন্তু ফাফর মারে, ক্যামেরার সামনে আসলে বলেছে কয়টা পেয়েছেন, অবশ্যই দেখি কিন্তু রেস্টুরেন্টে, কিন্তু রিসোর্টে, অথবা মাওয়া, অথবা চট্টগ্রাম, বিভিন্ন জায়গায় রিসোর্টে দেখতে পাই। রাতের অবশ্যই দেখি যে মাওয়া গাড়ি নিয়ে চলে যান, এমনও সোশ্যাল মিডিয়াতে নিউজ আছে। কতটুকু সত্য? এখন রিপোর্টার যদি একজন আর্টিস্টকে জিজ্ঞেস করে যে ওই ইনফরমেশন কতটুকু সত্য, তাহলে আমি কি করে বলবো? তবে ওরা যেখানেই যাক, আমার কাছে সবই আছে। আপনি মাওয়া অনেকবারই গিয়েছেন, অনেক, মানে কি বলবো। বলছি এখন কে মাওয়া গেছে, কে রিসোর্টে গেছে, রিসোর্টে থাকছে নাকি চলে আসছে, এটা বলতে পারতাম যদি সঙ্গে আমি থাকতাম। আমি তো কাজে থাকি ভাই, আমি এগুলো বলতে পারবো না। রিসেন্টলি কি নিয়ে ব্যস্ত আছেন? রিসেন্টলি আমি, এখন তো আমাদের কাজের একটা ভাটা চলছে, আমাদের ইন্ডাস্ট্রিতে একটু সংকট চলছে, এটা সবাই জানে। আমাদের অভিনয় সেক্টরেও অনেক কথা হচ্ছে, বিশেষ করে আমাদের উত্তরাতে শুটিং বন্ধ হয়ে গেছে, এরকম একটা চাউর হয়েছে যে উত্তরাবাসী চাচ্ছেন না আমাদেরকে। তো সব মিলিয়ে আমি আছি, কাজের মানুষ, অনেক রকমের কাজ করি, তো সবসময় ব্যস্ত থাকি। অভিনয়টা একটু কম করছি। আগে মাসে 12টা 15টা 1 ঘন্টা করতাম, 2টা 3টা সিরিয়াল করতাম। এখন সিরিয়ালটা আপাতত বন্ধ রেখেছি, আর 1 ঘন্টা নাটকও খুবই বেছে, 5-6টার বেশি করছি না। ঘটনা দেখি যে উত্তরার যে প্লেন দুর্ঘটনা নিয়ে যদি কিছু বলতে চাই, সবাই আমরা একটা খারাপ সময়টা পার করছি, কি বলার আছে? যে কোনো বিদায়টাই আসলে বিরহের। এভাবে ছোট ছোট বাচ্চাগুলো ফুলের মতো ওরা চলে যাবে,
এটা আমরাও কেউ আশা করিনি। তারপরেও দুর্ঘটনা সেটা দুর্ঘটনাই। তবে দুর্ঘটনা পরবর্তীতে যাতে আমাদের ম্যানেজমেন্টটা ঠিকমতো থাকে, যারা আহত হয় তারা যাতে একটু ভালোভাবে চিকিৎসাটা পায়, যারা বেঁচে ফেরে তাদের পুনর্বাসনটা যাতে ঠিক হয় এবং মানসিক যে ট্রমা থেকে তাদেরকে রক্ষা করা। কারণ একটা অ্যাক্সিডেন্ট সারা জীবন যদি মাথার ভিতর থাকে তাহলে কিন্তু ওটা কষ্টের। মানুষ মারা যাচ্ছে, এখানে একটা পানির দাম 600 টাকা চাচ্ছে, অথবা একটা পুড়ে গিয়েছে, একটা ছেলে পুড়ে গিয়েছে, অনেক স্টোনে আমাদের পুড়ে গিয়েছে বাচ্চারা, এইখানে দেখেছি যে আপনার পানি চেয়েছে 600 টাকা চেয়েছে। সেই জিনিসটা কেমনভাবে দেখবেন আপনার? ভাড়াও চাইছে ইউজ পরিমাণ, 50 টাকার ভাড়া 200, 300, 500 টাকা চাচ্ছে, কি বলবেন আপনি? আসলে কি, যখন এটা যেই সরকারই থাকুক, এটা আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের কথা বলছি না, যেই সরকারই থাকুক, প্রত্যেকটা সরকারের লিমিটেশনস থাকে বা ক্রাইসিস ম্যানেজমেন্টের একটা অভিজ্ঞতার ব্যাপার আছে। কেউ যারা নতুন তাদের তো অভিজ্ঞতাটা একটু কম। আর যে যে অভিযোগগুলো এসেছে, অভিযোগগুলো চর্চা হয়েছে অনেক। আমাদের দেশে না নেগেটিভ ব্যাপারগুলো অনেক চর্চা হয়। ওখানে কিন্তু ফ্রিতে পানি ছিল, ওখানে অনেকে ফ্রিতে গাড়ি দিয়েছে, বাইক দিয়েছে। এই প্র্যাকটিসগুলো কেউ করছে না। কিন্তু কোথায় কে 500 টাকা পানি চেয়েছে, কোথায় 1000 টাকা সিএনজি ভাড়া চেয়েছে, ওটা নিয়ে চর্চা হচ্ছে। আমরা যখন খারাপটা চর্চা করব তখন কিন্তু খারাপটাই মানুষ জানবে, মানে এমনই হয়। যখন পুড়ে গিয়েছে জিনিসটা, তখন তো সামনে কিছু পাচ্ছে না, পানি অথবা একটা পানি চাচ্ছে, একটা বাবা রিক্সা যাইতে চাচ্ছে না, ভাড়া চাচ্ছে ইউজ পরিমাণ, সেই জিনিসটা সবাই তো আগে আসতেছে। আমি সেই প্রশ্নটা করেছি। নিঃসন্দেহে তখন সবাই এগিয়ে এসেছে, একজন দুজন ওরকম করেছে, যেটা নিয়ে আমি বলছি না যারা অভিযোগ করেছেন তারা মিথ্যা বলছেন, কিন্তু অসংখ্য এমন উদাহরণ আছে যেখানে মানুষ সর্বস্ব দিয়ে চেষ্টা করেছেন বাচ্চাগুলোকে বাঁচাতে। ওই প্র্যাকটিসটা বেশি করা উচিত, এটা আমি বলেছি নেগেটিভ কথা যত কম, আমাদের ভালোর কথা যত বেশি হবে, মানুষ তত ভালো কাজে উৎসাহ পাবে। আর আমরা যদি নেগেটিভই কথা বলি, মানুষ ভাববে ওকে ফাইন, নেগেটিভ কথা বললেই তো সবাই আলাপে আসে, যে তুমি আমার নেগেটিভ প্রশ্ন করতেছো, তো সবাই তো নেগেটিভ কাজই করবে, যে নেগেটিভ কাজ করলেই প্রশ্ন করে, আলোচনায় আসে, ভালো কাজে আলোচনায় আসে না। যেদিন থেকে ভালোকে আমরা ভালো বলবো, ভালোকে আমরা উৎসাহ দিব, সেদিনই সবাই ভালো হবে। পুরো সেটআপটা প্রাইস কত? আমার ব্লেজারটা বিট স্পন্সর করেছে। কত টাকার প্রাইস? $35। আপনার যে গলায় যে ইয়াটা আছে এটার প্রাইস? এটা মুক্তার, এটা 1000-2-3 হবে। আমার বউ কিনছে, আমি জানি না। দর্শক কিন্তু জানিয়ে ফেলছে, আপনি বিয়ে করে ফেলছেন, দর্শক জানিয়ে ফেলছে কিন্তু। ভুল সবাই করে, অসুবিধা নাই। মানে আপনি বিয়ে করছেন, ভুল করেছেন, মিস করছেন মনে অনেক কিছু। না মানে বয়ের পরে কি, বয়ের পরে তো বিয়ের পরে ভুল এবং ভালোবাসা, ভালোবাসা মানে ভুল বলে আমি একবারে বললাম, বিয়ে মানেই ভুল। আপনার যারা অডিয়েন্স আছে, যারা বক্তা হচ্ছে, কি বলতে চান? আমার অডিয়েন্স যারা আছে, যারা আমাকে ভালোবাসেন, আমার পেজে যারা আমাকে গালি দেন, তাদের বিরুদ্ধে অনেক লড়াই করেন আমার ভক্তরা, এটা আমার খুব ভালো লাগে। তবে যারা আমাকে হেইট করেও আমাকে ফলো করেন, তাদেরকে আমার অনেক ভালো লাগে। ফলো করেন, এটাই তো বড় কথা। আমি একটা